মা কাঁদবে আমার সন্তান নাই, বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমারকে আম্মু বলে ডাকবে কে, আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে। এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার কিছুই তো করার দরকার হয় না। আমি আরো বাড়ি করতে পারি, আরো গাড়ি করতে পারি, কিন্তু না। এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে, গ্যাস নাই, বাবুর্চি নাই, 2 বছর 9 থেকে 12 জন শিক্ষক 3 বেলা বলতে ডাকের সাড়া দেয় না, তখন মাটিতে পড়ে কান্না শুরু করে। চোখের পানি যখন ফেলা শুরু করে, তখন ওই মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন জ্বলে উঠে। সব কাজকর্ম ফালাইয়া ওই বাচ্চার কাছে মা দৌড়ায় বাচ্চাটারে কোলে নেয়, চুমু খায়। আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার ডাক। আমি চাই বারবার চোখের পানি ফেলবি, কারণ চোখের পানি এত দামি। একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছাড়িয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায়। ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায়। আমার আল্লাহর মায়া কি কম, আমার আল্লাহর মায়া তো অনেক বেশি। আল্লাহ পাক বলেন, 1 ফোঁটা চোখের পানি দাম কত? রহমতের নবী বলেন, ওই 1 ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে। আমার আল্লাহ বলে, বান্দার কাঁদিস না, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। একদিন এই ময়দানে আওয়াজ চলবে, কোরআনের বাগানের আওয়াজ। কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব। 3টা সাদা কাফনের প্যাকেটে পরে থাকবো। এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না। ভাই কাঁদবে যে আমার ভাই নাই, মা কাঁদবে আমার সন্তান নাই, বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমারকে আম্মু বলে ডাকবে কে, আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে। এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি, বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমারকে আম্মু বলে ডাকবে কে, আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে। এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার কিছুই তো করার দরকার হয় না। আমি আরো বাড়ি করতে পারি, আরো গাড়ি করতে পারি, কিন্তু না। এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে, গ্যাস নাই, বাবুর্চি নাই, 2 বছর 9 থেকে 12 জন শিক্ষক
3 বেলা বাসায় খাওয়াইতাম পাক করে। এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা। শুরু থেকে আল্লাহর শুকর, ওস্তাদদের বেতনও বাকি ছিল না, কিন্তু এই জমিন নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় 3-4 মাস ওস্তাদদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে। 1 মাসও বাকি ছিল না সে 11 সাল থেকে। অনেক কষ্ট করেছে, কিন্তু এই 2-3 মাস বাকি। এরপর আসাদায়ে কেরাম মেহনত কম করে না। মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া, আবার গভীর রাতে তাহাজ্জুদে ছাত্রদের কান্নার আওয়াজ, চোখের পানি আর জিকির চলে। এরে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে শুধু দোয়া চাই, কিছুই চাই না। দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা তো ভাগ্যবতী নারী। আজকে এখানে 11টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কিন্তু এটাই চায়, এটাই জিন্দেগির কষ্টের ফসল, ঘামের ফল। আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আছেন। আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না। ঠিক ওলামায়ে কেরাম ইলমের বাগানে না থাকলে মন ভালো লাগে না। আপনাদের কাছে দোয়া, আমার মা বাবার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেন। এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারায় অসহায়ের মতো ঘুরবো। চতুর্দিকে তুফান আর তুফান, মুসিবতের আক্রান্ত, কঠিন এক হালাত। মা বাবা যদি ঘরে বসে দোয়া করে, এটাই সব থেকে বড় অস্ত্র। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন, আমাদের মধ্যে ইখলাসের মুহাব্বত দান করেন। আল্লাহ পাক মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা সবাইকে আমানতদার মুখলিস খাদেম বানায় দেন। এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তাদেরকেও দ্বীনের খাদেম বানায় দেন। এবং যারা আপনারা অনেক দূর থেকে, বাংলাদেশের এমন কোন জেলা মনে হয় নাই যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসেনি। অনেকে সেই গতকাল রাত্রে আসছে। যতটুকু পারি খেদমত করি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। এই মহাব্বত আল্লাহ দ্বীনের জন্য দায়ী ভাবে কবুল করেন। দোয়া করব আপনাদেরকে নিয়ে। এর আগে আপনারা একটু দিল যদি চায়, কষ্ট দিব না। মাদ্রাসার জন্য যদি কারো মনে চায়, দান সদকা চাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। মনে চাইলে আপনারা যদি দিল খুলে, কাউকে আমি জোর করব না যে ইনশাআল্লাহ আমি